আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সকাল ৯টা বাজে, আমি গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম। পানিও দিয়ে দিলাম। কাঁঠাল গাছটা কত বড় হয়ে গেছে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম বাসায়। আসার পথে দেখি রাস্তায় এক আপু দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। পরে আপুকে আমি জিজ্ঞাসা করলাম যে, আপু কান্না কেন করেন? সে আপুটা আমাকে বলল, আপু আপনাকে আমি কি বলবো বুঝতে পারতেছি না। আমি একটা ছেলেকে ভালোবেসে ঢাকা পালিয়ে আসছিলাম। ছেলেটার সাথে ৩ মাস সংসার করছিলাম। এখন ছেলেটা আমাকে রেখে চলে গেছে কোথায় যেন, জানি না, আমি বলতে পারি না। এখন বাড়িওয়ালা আমার কাছে বাসা ভাড়া চাইতেছে, আমি তো দিতে পারতেছি না, তাই আমি বাসা থেকে পালিয়ে চলে আসছি। এখন তো রাত হয়ে গেছে আপু, আমি কোথায় থাকবো? আমি তো জানি না, আমি মেয়ে মানুষ। তারপর আমি বললাম যে, আপু কিছু মনে না করলে চলেন আমার সাথে আমগো বাসায় আজকে রাত থাকেন। মেয়েটাকে আমি এই কথা বলাতে মেয়েটা অনেক খুশি হয়ে গেল। তারপর ওই আপুটাকে বাসায় এনে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করছিলাম যে, ওই ছেলের সাথে তোমার কিভাবে সম্পর্ক হয়েছে, কিভাবে ঢাকা আসলো? তারপর মেয়েটা আমাকে যা বললো তা শুনে তো আমার নিজে এত কষ্ট পেয়েছি ওই দিন, কি বলবো, বাসায় প্রকাশ করা যায় না। তারপর মেয়েটা আমাকে বলল যে, আপু আমি পালিয়ে আসছি ছেলেটার সাথে, ঠিক আছে, কিন্তু আমার বাসায় সৎ মা আমাকে অনেক অত্যাচার করে, ঠিকমতো খাইতেও দেয় না। এই কারণে আমি এই ছেলেটার সাথে পালিয়ে চলে আসছি। সে না হয় আপু আপনি আমাকে আশ্রয় দিলেন, কালকে আমি কোথায় থাকবো? তো ইচ্ছে করলে বাড়িতেও যেতে পারবো না, কারণ বাড়িতে আমার সৎমার অত্যাচার, বাবাও সৎমার পক্ষে। তারপরে আমি আপুকে বললাম যে, আপু আহ, যদি আপনার সৎমা খারাপ হয় তারপর আপনি ঢাকা থেকে না চলে যান আপনার সৎমার কাছে, দিনে অন্তত একবেলা হলে আপনার সৎমা আপনাকে খাইতে দিব। তারপর আপুটা বললো, হ্যাঁ আপু আপনি ঠিক কথা বলেছেন। তারপরের দিন সকালবেলা আমি আমার আম্মু মিলে ওকে বাসে উঠাই দিয়ে, ওর বাড়ি ছিল নরসিংদীতে। তারপর ও চলে গেছে, ও আমাদের মোবাইল নাম্বার নিয়ে গেছে, ওইখানে যে ফোন দিয়েছিল। আল্লাহর রহমতে ও এখন ভালো আছে, ওর বিয়ে হয়েছে, একটা বাবুও হয়েছে। তো কথা বলতে বলতে আমার শাকও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো দিয়ে দিলাম ডিম ভাজি হইতে, আজকে ডিম ভাজি দিয়ে মটর শাক ভাজি দিয়ে দুপুরবেলা ভাত খাবো। হয়ে গেল আমার ডিম ভাজি, আজকের বেড়ে এই পর্যন্তই।